শীতের দিন পিঠে খেতে কেনা ভালোবাসে। 2 কাপ চালের গুঁড়ো দিয়ে আমি পিঠে বানিয়েছি। কিভাবে বানিয়েছি সেই রেসিপিটা একটু শেয়ার করব। 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি একটা বড় মিক্সিং বোলের মধ্যে। তার মধ্যে হাফ টেবিল চামচ নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। যতটা পরিমাণ চালের গুঁড়ো ঠিক ততটা পরিমাণেই জল দিতে হবে। আমি এখানে উষ্ণ গরম জল করে নিয়েছি। জলটা বেশি গরম হয়ে গেলে চালের গুঁড়োটা সিদ্ধ হয়ে যাবে, তাতে পিঠেটা ভালো হবে না। তাই উষ্ণ গরম জল নেওয়াটাই ঠিক। 1 কাপ গরম জল দিয়ে প্রথমে মাখিয়ে নিয়েছি। তারপরে আর 1 কাপ জল নিয়ে অল্প অল্প করে দিয়ে এভাবে ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারটা একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে 2 পাক ঘুরিয়ে নিলেই কিন্তু পিঠেটা আরও বেশি সুন্দর হবে। আমি এখানে আর একটুখানি জল ব্যবহার করেছি, যেটা দিয়ে ব্যাটার মেখেছিলাম সেটাকে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটা হাতা দিয়ে দিয়েছি, যেহেতু হাতায় করে তুলতে হবে। ব্যাটার বানানো হয়ে গেছে। এবার সবগুলো আমি উনুনের পাড়ে নিয়ে যাব। উনুনটা যেহেতু আমার মাসিমার, তাই মাসিমার ঘরের সামনেই উনুন। সেখানে বয়ে নিয়ে যেতে আমার অনেক সময় লেগেছে। অনেক কিছু নিয়ে গেছি বয়ে। প্রথমে একটা বেগুনের বোটা দিয়েই আমি তেল দিচ্ছিলাম। মাসিমার ঘরে ব্রাশ ছিল, মাসিমা আবার বলল ব্রাশটা নিয়ে নাও, বেগুনের বোটা দিয়ে দিচ্ছ, খুব কষ্ট হচ্ছে। তা মাসিমার ব্রাশ দিয়েই তেল ব্রাশ করেছি, করে এভাবে 1 হাতা করে তুলে দিয়ে দিয়েছি পিঠে সরার মধ্যে। আমাদের এভাবে 1 পিঠে সরাই কাটতে হয়। হাই বন্ধুরা, আমি পিঠে বানাচ্ছি আজকে। পৌষ মাস, কালকে সংক্রান্তি, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর আমি এবছরে উনুনেই পিঠে করেছি। তো আমি সোয়েটার টুপি পরে তবেই পিঠে করতে গেছি। এটা মাসিমার উনুন। দেখো, আমি ভাড়ার ঘরে থাকি। মাসিমা উনুনে রান্না করলে খুব পছন্দ করে, তো সময় হয়ে ওঠে না। তো এবারে মনে হলো উনুনেই পিঠেটা বানাই। মাসিমা পাশেই দাঁড়িয়েছিল, পিঠেগুলো খুব সুন্দর হচ্ছে সেটাই বলছিল। তো এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি। আগে থেকে আমি দুধ ফুটিয়ে নিয়েছি। 1 কেজি দুধকে 500 গ্রাম করেছি। তার মধ্যে খেজুরের গুড় দিয়ে দিয়েছি। এইভাবে সব পিঠেগুলো বানিয়ে দুধের মধ্যে ডুবিয়ে দিয়েছি। তো তোমরা একবার অবশ্যই ট্রাই করতে পারো।